নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। স্বপন শাহ পরিচালিত এমএলএ ফাটাকেস্টতে মিঠুন চক্রবর্তীকে আপনারা যে রূপে দেখেছিলেন সেই রূপে কিন্তু আবার আপনারা দেখতে পেতে পারেন। কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী ইন্টারভিউতে বলেছিল যিনি এখন বাংলা সিনেমা অনেক অনেক করবেন। তো সার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। কাবলিওয়ালা আসছে কিছুদিন পরে, মানে 3-4 দিন পরে রিলিজ করছে সুমন ঘোষের পরিচালিত কাবলিওয়ালা এসবিএফ এ আপনার প্রোডাকশনে। তো এরপরে কিন্তু তিনি ইতিমধ্যেই আপনার শাস্ত্রী বলে একটা সিনেমা সাইন করেছে, যেটা আপনার সোহম প্রডিউসার এবং দেবশ্রী রায় মিঠুন চক্রবর্তীর বিপরীতে আছে, যেটা সামনের বছর পুজোতে রিলিজ করবে এবং জানুয়ারি মাস থেকে শোনা যাচ্ছে যে শুটিং শুরু হবে। তারপরে লোকসভা নির্বাচনের জন্য তিনি ব্যস্ত হয়ে পড়বেন, কিন্তু এর পাশাপাশি তিনি কিন্তু ইতিমধ্যে নতুন রূপে নিজেকে বাংলা সিনেমায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তীর সঙ্গে তিনি নাকি একটি সিনেমা করতে পারেন। এর আগে রাজ চক্রবর্তী সম্পর্কে শোনা গেছিল রাজ চক্রবর্তী একটি সিনেমা, মানে একটি গল্প আপনার দেবকে প্রপোজাল দিয়েছিল, যেটা অ্যাকশন ধর্মী গল্প ছিল, কিন্তু দেবের সেই গল্পটা পছন্দ হয়নি। তবে এটা বোঝা যাচ্ছে না যে রাজ চক্রবর্তী সেই গল্পটাই আবার মিঠুন চক্রবর্তীকে দিয়েছেন নাকি নতুন গল্প। যদিও এই গল্প লেখার কাজ চলছে, মানে বলতে পারেন চিত্রনাট্য লেখার এখনো কাজ চলছে। রাজ চক্রবর্তী শেষ ভালো একটা সিনেমার কথা যদি বলে থাকেন সেটা হচ্ছে সেই পরিণীতা, যাদের তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছিল। তারপর থেকে যত সিনেমাই করেছে সেরকম ভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি। এই বছরই জি5 যে ওয়েব সিরিজটা রিলিজ করেছিল আবার করে, তার মাধ্যমে সে আবার কামব্যাক করেছে বলতে পারেন। পুরো রাজ চক্রবর্তীর ছোঁয়াটা এই ওয়েব সিরিজে দেখা গেছিল। তো দেখার এখন যে এই সিনেমাটার মাধ্যমে আবার সে পুরো রাজ চক্রবর্তী ফিরে আসে কিনা, এবং মিঠুন চক্রবর্তীও এত বয়সে এসে আবার একটা অ্যাকশন ধর্মী ছবি করছে। তো এটা জানা যায়নি যে সে পুরোনো দিনের মতো সেরকম অ্যাকশন হবে না অন্য টাইপের অ্যাকশন হবে, নাকি তিনি থাকবেন তার পাশাপাশি একটা ইয়ং হিরোকেও রাখা হবে, সেই বিষয়ে এখন কিছু জানা যায়নি। কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে সিনেমা করছেন এটা কিন্তু একটা বড় খবর। কারণ রাজ চক্রবর্তী কমার্শিয়াল এলিমেন্ট যেরকম রাখেন, এর আগেও যে সিনেমাগুলো তিনি করেছেন যেরকম একটা কমার্শিয়াল সিনেমার পাশাপাশি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন সমাজকে বা দর্শকদেরকে, সেইটা কিন্তু খুব ভালো ব্যাপার। সাধারণত যদি এখন কমার্শিয়াল সিনেমা তো মানে ডাইরেক্টর বলতে গেলে নেই, একমাত্র রাজ চক্রবর্তী টিম করে বেঁচে আছে মানে পশ্চিমবঙ্গে। তো সেইখানে রাজ চক্রবর্তী যদি মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সিনেমা করেন, দুইজনই কমার্শিয়াল হিরো এবং একজন কমার্শিয়াল ডাইরেক্টর, সেটা কিন্তু অনেক বড় খবর। এখন দেখা যাক যে এই সিনেমাটা কোন লেভেল হয়। রিসেন্ট টাইমে তো আপনি কোনো কমার্শিয়াল বাংলা সিনেমা দেখতেই পাবেন না, একমাত্র জিৎ ছাড়া তো কেউ কমার্শিয়াল সিনেমা করে না। তো আবার যে কমার্শিয়াল সিনেমার মানে যুগটা, যেটা আপনার এই 15, 16, 17 সাল পর্যন্ত ছিল, সেই যুগটা আবার যদি ফেরত আসে তাহলে কিন্তু বেশ ভালোই হবে। তার কারণ এর পরের বছর জিতের তো বুমেরাং বেরোচ্ছে, জিৎ তো প্রতি সবসময় কমার্শিয়াল সিনেমাই করে। তাছাড়া অঙ্কুশ ও মির্জা করছে, সেটাও একটা কমার্শিয়াল সিনেমা। শোনা যাচ্ছে নাকি দেব ও খাদান বলে একটা সিনেমা করবে, সেটাও নাকি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা। এছাড়া রঘু ডাকাত করবে, সেটা হতেও পারে কমার্শিয়াল, এটা আমি এখনো নিশ্চিত নই কমার্শিয়াল কিনা। তো কমার্শিয়াল সিনেমা আবার যুগটা ফেরত আসছে, এটা বলতে পারেন একটা সূচনা হলো যে আপনার মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী একসঙ্গে দুই চক্রবর্তী কাজ করাতে আমরা আশাবাদী যে আবার কমার্শিয়াল সিনেমার যুগটা, যেটা বাংলা সিনেমার কমার্শিয়াল স্বর্ণযুগ বলতে পারেন, সেটা আবার ফেরত আসবে। তো এখন দেখা যাক যে এই দুইজনের সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।